স্বৈরাচার নমরুদ জালেম বাদশার পতন করেছি দেখি নাই। আমরা বিশ্ববিখ্যাত জালেম স্বৈরাচার ফেরাউনের পতন আমরা পড়েছি দেখি নাই। বর্তমান বিশ্ববিখ্যাত স্বৈরাচার জালেম আওয়ামী শেখ হাসিনার পতন দেখেছে। আমরা দেখেছি শেখ হাসিনা বক্তব্য দেওয়ার সুযোগ পাই না। শেখ হাসিনার মন্ত্রী এমপিরা পলায়ন করার সুযোগ পাচ্ছে না। ভাইয়ের আমার, 16 বছর যাবৎ এই স্বৈরাচার খনি আওয়ামী শেখ হাসিনার সরকার জুলুম অত্যাচার করেছে, ব্যভিচার করেছে, ভোট ডাকাতি করেছে, আলেম ওলামাদেরকে শহীদ করেছে, জেল জুলুম নির্যাতন করেছে। এদেশের তাওহীদি জনতা 16 বছর বদদুয়ার ফসল আমরা এই সপ্তাহে দেখেছি। আওয়ামী লীগের উপর আল্লাহর গজব পড়েছে। আমি বলে দিতে চাই, এই 16 বছরের মধ্যে আমার এই 16 বছরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তাওহীদি জনতার উপর 4 বার গণহত্যা হয়েছে। আর সবগুলোর নায়ক ছিল তথাকথিত কুলাঙ্গার রবিউল মুক্তাদি। আমরা বর্তমানে কুলাঙ্গার রবিউল মুক্তাদিরকে খুঁজে পাচ্ছি না। কোথায় কুলাঙ্গার রবিউল মুক্তাদি? 7 সমুদ্র 13 নদীর পারে থাকলেও রবিউল মুক্তাদিরকে খুঁজে বের করে এই মুক্ত মঞ্চের মধ্যে তার বিচার করা হবে, বিচার করা হবে। ভাইয়ের আমার, ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট, ব্রাহ্মণবাড়িয়ার অলি গলি আলেম ওলামাদের রক্তে রঞ্জিত। রাস্তায় রাস্তায় শহীদের রক্তের গ্রাণ পাচ্ছি। বর্তমান রদ বদলের দিন এসেছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া নাম চাই না, ব্রাহ্মণবাড়িয়াকে শহীদ বাড়িয়া নাম রাখতে হবে। ভাইয়ের আমার, আমি দেখতে পাচ্ছি এই মুক্ত মঞ্চে মানুষ সংকলন হচ্ছে না। আমি এলাকার সকল ভাইদের কাছে, প্রশাসনের কাছে দাবি করব, এই মুক্ত মঞ্চের উত্তর পাশে একটি পুকুর দেখা যায়, এটা অতি তাড়াতাড়ি ভরাট করে এই মাঠের নাম শহীদ বাড়িয়া মুক্ত মঞ্চ রাখতে হবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব।